উপরের দিকে একটা ওঠে, নিচে যেমন খাদ্য পায় সেই অনুপাতে উপরের ঘোরা। এটা হলো জাগতিক বৃক্ষ, অশ্বত্থ বৃক্ষ না, যে বৃক্ষের কথা আজকে ভগবান বলতে চায়। আরেকটা বৃক্ষ আছে, এটা হলো এই জীবন মানুষ বৃক্ষ। এর মূল হলো উত্তর দিকে, যেটা মূল, আর শাখা প্রশাখা হলো নিম্ন দিকে। এই মানুষের যে সৃষ্টি কোথায়, এর আদি কি, এর অন্ত কি, এর শেষ কি? কারণ শেষ বলতে কিছু নাই। দ্বিতীয় বলেছে না যে অর্জুন, তুমি যে বলতেছো যুদ্ধ করবে না, তুমি কে? তুমি চেনো? তোমাকে তুমি কি চিনো? না। তখন তার পরিচয় দিলেন অনেকগুলি দেহ তত্ত্ব, তাই না? দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীর তত্ত্ব নমজ্জতি। বাবা লোকনাথের কাছে বিভিন্ন জন আসত। যখন তিনি সিদ্ধি লাভ করে সেই বাধা দিতে বসলেন, তখন কেউ কেউ চাইতো তার ছেলে মেয়ে হয় না, বাবার কাছে প্রার্থনা করতো না। বাবা বলতো, যা, আমি তোর সন্তান রূপে তোর গর্ভে আসতে। পৃথিবীর ইতিহাসে এরকম আশীর্বাদ আর দেখা যায় না। আমি তোর সন্তান রূপে। এরকম যখন অনেকজনকে বলে, একদিন একজন ভক্ত বলেই বসলেন যে বাবা, আপনি তো খালি সবাইকে বলতেছেন যে তোর সন্তান, আপনি একটা মানুষ কয়জনকার গর্ভে যাবে? আমি আজকে বলেছি যেদিন আসতে হবে বাবার তো দু চারটা কথা বলতে হবে। আজকে বলেছি, বাবা বলতেছে এই তো তোরা আমাকে যেভাবে মাপিস আমি তো তা না। ওরে আমার জন্ম মৃত্যু কি রে? আমি তো সাধনা করে উপলব্ধি করলাম সমস্ত জগতের যত জীব, সেটা তো আমি। তাহলে আমি কোটি কোটি মানুষের গর্ভে জন্ম নিলাম, শেষ কোথায়? কোথা তো তাই ভগবান শ্রীকৃষ্ণ যদি বলেন আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করতেছি, তাইলে আমি যখন আমাকে জানবো, মানে আমি আত্মার রূপে যখন পূর্ণত্ব হবো, আমার মধ্যে তো আমার কৃষ্ণ জেগে উঠলেন, তিনি ছাড়া কেউ নেই। তাহলে আমি আবার কার গর্ভে যাবো? আমি তো সারা বিশ্বে আমি হয়ে আছি। কথা তো ঠিকই। এই যারা দ্বারাই সাধনা করে এবং এক সময় যায় সিদ্ধি লাভ করে, অনুভূতিটা শেষে এটাই হয়। তখন আর বলে না তার জন্ম আর মৃত্যু আছে, তখন বলে আমার আবার শ্রাদ্ধ কিসে, আমার আবার শ্রাদ্ধ কিসে, আমার আবার মৃত্যু কি? আপনার কি মৃত্যু আছে? দেহটার পরিবর্তন মৃত্যু আছে। এটা তো অহনিছি, আমরা কতবার নিয়েছি ধার করে পৃথিবী থেকে, কতবার এসেছি এই দেহ এই শরীর ধার করে নিয়েছি, আবার পৃথিবীতে এসে তাকে পাওয়ার যতটুকু কাজ করার সমাধা করে আবার পেট শেষ হয়ে দেহটা ছেড়ে দিয়ে চলে গেছি। এ তো নিত্য লীলা। এটা আধ্যাত্মিকতা। এই অনুভূতিগুলি যখন আসবে, তখন আর জাগতিক কামনা বাসনাগুলো আমার আস্তে আস্তে চলে যাবে। অর্থাৎ এতটুকুই হারি। আপনি যদি অন্য জিনিস দিয়ে ভর্তিই থাকেন, তাহলে আরেকটা জিনিস কমে যাবে, পরিমাণটা তো ওইটুকুই। এই তো সাধারণ জিনিস। ঘটনাটা হচ্ছে আমরা কিন্তু মানুষ। আমি পাঠ করতে বসলে মনে করি যে আমি তো সামনে হাঁস মুরগি গরু ছাগল নিয়ে বসি নাই, নাকি তাই নিয়ে বসে আমরা পাঠ করতে? তাহলে ভগবানের তত্ত্বগুলি যদি মানুষ না বুঝে, এগুলি তো আর 84 লক্ষ যে বলি, 83,999,000 ওদের বোঝার জন্য তো নয়। কাদের জন্য? আর কে পাবে তাকে? মানুষই পাবে, নাকি ছাগল পাবে, গরু পাবে, সাপ পাবে, ব্যাঙ পাবে তাকে? না, শুধু মানুষ জীবনেই তাকে। এই জন্য সৃষ্টির সেরা, না হলে সমস্ত জীবের থেকে মানুষ হলো সবচেয়ে নিকৃষ্ট। একটা সাপের, একটা মশার সাথে না পারি না, একটা সাপের আমার দৌড় দিতে আমরা সৃষ্টি সেরা বড় কেমন করি। কিন্তু সাপ তো ভগবানকে ডাকতে পারে না, উপাসনা সাধনার জন্য তার তো পদ্ধতি নাই। এমনকি দেবতাদেরকেও যদি মুক্তি পেতে হয়, তাহলে মানুষ
মানুষ রূপে জন্ম করে সাধনা করে মুক্তি পেতে হবে। আমরা এতই সৌভাগ্যবান, এতই সৌভাগ্যবান, এতই সৌভাগ্যবান, এই মানুষ রূপে জন্ম হয়ে আমরা তাকে পাওয়ার পথকে পেয়েছি। কিন্তু এই পথকে ভুলে গিয়ে আমরা যাবতীয় কর্মকাণ্ড খালি দাও আর দাও। তিনি যেন একটা বিরাট মুদিখানার দোকান নিয়ে বসছেন আর আমাদেরকে শুধু দাও আর দাও। ওই দোকানেও কিন্তু ওই যে সঞ্জয়দার দোকানে গেলে আমি জেনে দিছিল, আমি হঠাৎ করে ঢাকায় গেছি, শুনলাম যে এখানে নাকি ফোন করে শুনলাম যে আচ্ছা আমি তো ইয়াতে এসছি, কি নাম, এয়ারপোর্টে, সঞ্জয়দা নাকি এখানে থাকে, আমার খালি আমাকে দাও, ছেলে হয় না ছেলে দাও, মেয়ে হয় না মেয়ে দাও, পরীক্ষায় পাস করে না পাস করে দাও, চাকরি হয় না চাকরি দাও, খাবার নাই খাবার দাও, মুখ নাই তো মুখ দাও, বউ নাই সুন্দরী বউ দাও, মানে খালি দাও আর দাও। কিন্তু বাবা বলতেছে যে ধন আমি শত বছর সাধনা করে কামাই করলাম, সেই ধন তো এই যে এইগুলি, সেই ধন, এইগুলি হলো সেই ধন। কবি একদিন অষ্টপহরব নামযোগ্য ওই দিন অধিবাসীর জন্য আসিয়া কে একটু কি প্যাক প্যাক করে দিলে, প্যাক প্যাক এসে করে হাঁস আর মুরগি কক না কবে করবে আর আমাদের মধ্যে হয়ে যাবে। এত সহজ যদি হইতো তাহলে এত সাধ্য সাধনার, এত গ্রন্থের, এত সাধনার, এত ত্যাগ তিতিক্ষার, এত নিরামিষ খাওয়ার, এত ব্রত করার, এত নিয়ম কিসের জন্য এগুলি? তাহলে কাদের জন্য? ওই যে পশু পাখি যে তারা রেখে দিছি না, দুঃখ। বিশাল একটা গ্রাম, এতগুলা হিন্দু কোন জায়গায়, এতগুলো চট্টগ্রামকে বাংলাদেশে পরিচিত খুব সামান্য জায়গায় পাওয়া যাবে। আরেকটাও সৌভাগ্য হয়েছিল, আমি চট্টগ্রামে 8 বছর আমি চললাম, সেখানে চৌধুরী হাট নামে একটা পথে আমাদের জায়গা আছে, চৌধুরী হাট, হাটাজারির আগে স্টেশন, বিশাল হিন্দু এলাকা। আমি আবার ওখানে থাকার সুযোগ পেয়েছি, তাহলে আমার ভাগ্য। কিন্তু মুশকিলটা হচ্ছে ঘটনা সবখানে একই রকম, শিক্ষার ব্যবস্থা নাই, সাধনার ব্যবস্থা নাই। অবশ্য ভগবান বলেছে যে এটা খুব কঠিন, এটা আমাকে চাবে না। মনুষ্যানাং সহস্রেষু কষ্টিৎ যতটি সিদ্ধয়ে যততামপি সিদ্ধানাং কষ্টিতমাং বেত্তি তত্ত্বতঃ। হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ, এখানে কি হাজার হাজার মানুষ আছে? হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ 2-1 আমাকে স্বরূপত জানার চেষ্টা করে। সমানে নিজ রূপ মানে আকার, মানে তার ভিতরেই যে আমি আছি এইটা জানার চেষ্টা করে হাজার হাজার মানুষের মধ্যে 2-1 আর যারা চেষ্টা করতেছে, সাধনা করতেছে, যেমন এখানে হাজার হাজার মানুষ আছে, আমরা কয়েকজন আসছি যে আমার পাঠটা শোনার দরকার, কিছু যদি উপকার হয়। ভিতর শুনে তো বস্তা ভরা বই পূর্ণ, সেটা তো 1 বছর ধরে খাবো। আর এগুলো শুনেও যদি কিছু হয় তাও তরকারি কেনার জন্য তো কিছু হবে, তাই না? কারণ আমাদের পূর্ণর জন্য তো, না কিসের জন্য? আসে বসে থাকবো কিসের জন্য? পূর্ণ না নাকি? একবারও চিন্তা করবো না, বসে পূর্ণর জন্য। কিন্তু পূর্ণটা কি জিনিস? ওটা কি কিনা যায়? দোকানে নিয়ে যায় তো এই ধরেন পূর্ণ আমার 5 কেজি দেন, ওই 1 ভরি সোনা দেন তো, যে আমি পূর্ণ নিয়ে এসেছি। 5 দিন কীর্ত শুনে আমি ঝোলায় করে অনেকগুলি পূর্ণ সঞ্চয় করছি, এইগুলি আপনাকে দিচ্ছি, আপনি আমাকে 1 ভরি সোনা দেন, দেবে কি? তাকে অন্বেষণ করিতে হইবে। তিনি কিরূপ বৈরাগ্য অস্ত্র দ্বারা তার মূলটাকে ছেদন করে দিতে হবে, তখন তাকে এইভাবে আমরা লাভ করতে পারবো। শ্রীমৎ হয়ে এটা খুব দামি জিনিস। দেখেন, পড়াই আমরা বেদ, আমাদের মূল ধর্মগ্রন্থ। কি পড়াই? কি পড়াই? আমরা তো পড়ান না দাদা, কি পড়ান? বেদ আমাদের মূল ধর্মগ্রন্থ। কারা কারা দেখছে বেদ? পড়ার কথা দরকার নেই। তাহলে যেটা আমাদের সনাতন ধর্মের মূল ধর্ম দেখি নেই আমরা। আচ্ছা, বুঝলাম। বেদের সঙ্গে
সম্পূর্ণ মূল তত্ত্ব ছোট্ট করে ওইখান থেকে 20,000 মন্ত্র থেকে এবং 128টা উপনিষদ থেকে, উপনিষদগুলোকে থেকে বাছাই করে ভগবান তিনি আবার এসে, তিনি একজন ছাড়া তো দুজন নাই, তিনি এসে শ্রীমদ্ ভগবত গীতায় দিলেন। যার জন্য আমরা সবাই তখন রাষ্ট্রীয় হোক যা কিছু অনুষ্ঠান হোক কি পাঠ করতে হবে? শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করতে হবে। সেটা সারা পৃথিবী যেখানে হিন্দু আছে সেটাও আমরা বিসর্জন দিলাম। এসে পড়লাম ভাগবতে 18,000 শ্লোক। কার্তিক মাসে কোনো কোনো জায়গায় পড়াশোনা করে 30 দিনে 30টা পাতা করে রাখি দিলাম, আবার পরে কার্তিক মাস আবার একটু পড়বো, তাই না? কেন? গোপীরা ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করার জন্য 1 মাস ধরে অভিসান্ন ভজন করতেছিল আর এই ব্রত করতেছিল। এই জন্য কার্তিক মাসে আমরা নিরামিষ খাওয়া শিখেছি। কে করছিল? গোপীরা দাপর যুগে। কেন? ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে গেলে কাত্যায়নী ব্রত করতে হবে। দেখেন, ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে গেলে কাত্যায়নী, এটা আশ্চর্য হয়ে গেল না? তারপরে 1 মাস ধরে তারপরে তারা পেল। তাহলে এগুলো প্রত্যেকটা খুব সুন্দর ঘটনা, কিন্তু সব সত্য। কিন্তু এই সত্যগুলি যতক্ষণ পর্যন্ত আমরা জীবনীয় করে না নিচ্ছি আমাদের জীবনে, ততক্ষণ পর্যন্ত এগুলোর কোনো কার্যকারিতা নাই। কোনো কাজ, দোকানে ওষুধ আছে, আপনার জীবনের ওষুধ, আপনার ওষুধ আছে, দোকানে ওষুধ আছে, কোনো কার্যকারিতা নেই। আছে কি? দোকানে ওষুধ আছে, ওষুধ আপনার কি কোনো কাজ আছে? ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে আপনার ওষুধ অনুযায়ী ওষুধ নিত্য প্রেসক্রিপশন অনুযায়ী খেলে যদি চিকিৎসা ঠিক হয়, ডাক্তার যদি ঠিক হয়, রোগ যদি চিনতে পারে, তাহলে আপনার ওষুধ সারার উপায় আছে। ইহা যদি ওষুধ হয়, ইহা ঘরের মধ্যে বাধা থাকিলে অথবা লাইব্রেরিতে পড়িয়া থাকিলে অথবা এখানে দোকান নিয়ে আসবে তাদের এখানে পড়িয়া থাকিলে আমাদের মনুষ্য জীবনের কোনো কাজে লাগিবে না। কোনো কাজে লাগবে না। ওটাকে নিতে হবে, পড়তে হবে। তাও বুঝবো না, বুঝার জন্য শিক্ষক চাই। তাই জীবের নিস্তার লাগি ভগবান হরি অবনীতে অবতীর্ণ হন গুরু রূপ ধরি। গুরু রূপে আসেন। কেন? গুরু মানে কি? জ্ঞান দাতা। কোন জ্ঞান? পরা এবং অপরা, দুইটা জ্ঞান আছে। পরা জ্ঞান, অপরা জ্ঞান তো বাহ্যিক স্কুল কলেজে আমরা জাগতিক জ্ঞান আমরা শিখতেছি। আর পরা জ্ঞান মানে ব্রহ্ম সম্বন্ধীয়, আত্মা সম্বন্ধীয় জ্ঞান। এই পরা জ্ঞান মানে ব্রহ্মজ্ঞ ঋষি, যিনি জ্ঞান দাতা, যিনি ব্রহ্মকে লাভ করেছেন, এই ব্রহ্মজ্ঞ ঋষির কাছ থেকে গিয়ে আমাকে ওই জ্ঞান দিতে হবে। কে বলেছেন? পৃথিবীর সমস্ত শাস্ত্রের কথা আছে। ভগবান শ্রীকৃষ্ণ তারপরেও বলেছেন কি? অর্জুন যখন অনেকগুলি যজ্ঞের কথা বললেন ভগবান, তখন শেষে সারমর্ম টানলেন। কি টানলেন? বললেন যে শ্রেয়াং ব্রহ্মময়া যজ্ঞাৎ জ্ঞান যজ্ঞ পরন্তপ সর্বং কর্মখিলং পার্থ জ্ঞানে পরিসমাপ্ত। বলে এই যে তোমাকে অনেকগুলি যজ্ঞের কথা বললাম না, এই সমস্ত যজ্ঞের চেয়ে জ্ঞান যজ্ঞ শ্রেষ্ঠ। জ্ঞানের দ্বারাই মানুষের সমস্ত কর্মের পরিসমাপ্তি আসে। অর্জুন বলতে হবে জ্ঞানটা আমি পাবো কোথায়? জ্ঞান তো শূন্যে পাওয়া যায় না। আপনি শূন্য এখন বলেন তো ওদিকে যাইয়া, ভগবান আমার একটু জ্ঞান দেন, ভগবান জ্ঞান দেন, পাবেন? তাহলে সবাই জ্ঞান নিয়ে নিয়ে পরীক্ষা দিবা যায়, তো ফার্স্ট হয়ে চলে এসছে, তাই না? তাহলে কি বলছে? ওই বলে তদ্বিদ্ধি প্রণিপাতনং পরিপ্রশ্নং সেবয়া উপদেক্ষন্তি জ্ঞানং জ্ঞানীন তত্ত্বদর্শিন। কি বললো? বলে তত্ত্বদর্শী জ্ঞানী গুরুর কাছে দাও, চরণে দণ্ডবত প্রণাম দ্বারা, নানা বিষয় প্রশ্ন দ্বারা
এবং গুরু সেবা দ্বারা সেই তত্ত্ব জ্ঞান লাভ করো। জ্ঞানী তত্ত্বদর্শী গুরু তোমাকে সেই জ্ঞান উপদেশ করিবেন। কে করবে? কার কাছে পাবো? পীযূষ মরুক্কা, অনুপ পাঠক মরুক্কা, অনুপ কীর্তনীয় মরুক্কা, অনুপ সাধক মরুক, তাদের কিছু আসে যায় না। কারণ তিনি পরম, কারণ তিনি আমাকে বলেছেন যে তত্ত্বদর্শী জ্ঞানী গুরুর কাছে যাও। কই বললো আমার কাছে আসো, এখানে বসে থেকে তোমাকে জ্ঞান দিব আর তুমি মুক্তি পাই যাবে, তোমার যুদ্ধ টুদ্ধ কিছু করা লাগবে না। এটা কোথায় ঘটনা ঘটতেছে? যুদ্ধক্ষেত্রে না? ওই তাকে বলেছে যে চলো এটা কর্মকাণ্ডের মধ্যে দরকার নাই, আমি আর তুমি দুজনে মিলে আমি বসে থাকবো সামনে সশরীরে, আর তুমি আমার ঘন্টা বাজাইও, বাস তুমি আমাকে পেয়ে যাবে। তাই কি বলছে? তা আমি কেন বলবো? আর আমি যদি বলি তাহলে ভগবানের বিরুদ্ধে কথা বলতেছি। আর ভগবান বলছে যাদের শুনিবার ইচ্ছা নাই, যাদের ভিত্তি নাই অর্থাৎ গুরু নেই, এবং যারা অশুভ পরবশ এবং যারা আমাকে নিন্দা করে, তাদের সামনে কখনো এই বৃথা জ্ঞান বলিবে না। তাহলে আমার জন্য কি বিধিনিষেধ নাই? বললো কি? যাদের শুনিবার ইচ্ছা নাই, যাদের ভিত্তি নাই। ভিত্তি মানে কার উপকারে আছে, তার আদর্শ কি? যাদের শুনিবার ইচ্ছা নাই, ভিত্তি নাই, এবং যারা অশুভ পরবশ, যারা আমার নিন্দা করে। যে ব্যক্তি আসনে বসে এই গ্রন্থ ধরে বলছে এটা দাপর যুগের, এখন কিন্তু আর এই গীতার ধ্যান জ্ঞান কিন্তু নেই, এখানে তো ধ্যানের সুন্দর করে বর্ণনা দিয়েছেন, নেই, এখন এই করতে হবে, এই করতে হবে, আপনার শিখালো, সে গীতা নিন্দা করবো না? আর ভগবান বলছে তারা বিনাশ প্রাপ্ত হবে, তারা বিনাশ প্রাপ্ত হবে। যদি ভগবান কৃষ্ণ এখনো থেকে থাকে তাহলে ভয় আছে আমাদের কপালে। আর ভয়টা মানে দিনে দিনে আমরা চিনতে চিনতে কমতে কমতে এখন রোহিঙ্গা হয়ে যাচ্ছি আমরা। অথচ আমরাই সবচেয়ে বেশি ভগবানের পূজা করি। এত ভগবানের পূজা কোন জাতির নেই, পৃথিবীর কোন দেশেও নাই। ভোর থেকে উঠে রাত 12টা পর্যন্ত এত ভগবানের পূজা নাই। সেদিন আমার বাসায় কয়েকজন ইউনিভার্সিটি টিচারকে নিমন্ত্রণ করেছিলাম যে আমার ইচ্ছা যে আপনারা আমার পাশে বসবেন। বলে কেন? বলে যে আপনার শিক্ষক, আপনারা যদি নষ্ট হন তাহলে আমার সন্তানকে, আমার নাতি নাতনিকে আমি পৃথিবীর কোথায় রেখে যাবো, আমার ভয় হয়েছে, আপনাদের একটু শিখতে হবে। তো বললো জাপান থেকে আসছে, 4 বছর 5 বছর ট্রেন। আমি জাপানের পরিস্থিতিটা একটু বলেন তো কেমন, আমাদের সঙ্গে পার্থক্য কি? সে যেটা বর্ণনা করল না সব সাক্ষী বলে যে আমাদের মতো তাদের এত সময় নাই, ওরা হলো কর্মবীজ। আমরা যেগুলো পড়ি, যেগুলো পড়ি ওরা সেটা করে, ওটা হলো জীবন বিধান তাদের। মনে পড়ে গেল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কথা, কাজে করে ধর্ম যে তার বড় মানুষ নেই। কর্ম মাঝে ধর্মকে যে গ্রহণ করতে পারল না, ধর্মে কর্মে আনলো বিভেদ, পদে পদেই লাঞ্ছনা। হ্যাঁ, তাহলে কি হলো? কর্মের মাধ্যমে ধর্ম, প্রতিদিন নিত্য অনুশীলনের মাধ্যমে। এই যখন ঠিকই আছে, এই কিছু আকাঙ্ক্ষা করেন না। আর রাগ মানে রাগ, ক্রোধ, হিংসা, দেশ যার নাই, তিনি তাকে নিত্য সন্ন্যাসী বলছে, সবসময় সন্ন্যাসী সে। তার তিরিশ রাগ দেশাতি দ্বন্দ্ব শূন্য শুদ্ধ চিত্ত পুরুষ অনায়াসে সংসার বন্ধন হইতে মুক্তি লাভ করেন। পরেরটা বলছে অজ্ঞ ব্যক্তিগণই সাংখ্যগণ যে স্থান লাভ করেন, কর্মযোগীগণ সেই স্থান প্রাপ্ত হন। যিনি সন্ন্যাস ও কর্মযোগকে রূপে দেখেন তিনি যথার্থ যোগী। আরো কি বললেন? সন্ন্যাসিত মহাবায় দুঃখমব্দম, কর্ম সন্ন্যাস অপেক্ষা কর্মযোগী শ্রেষ্ঠ, ভগবান সম্মান। আর ওইটা টানলেন আজকে এসে, কর্মযোগী না হলে তুই জ্ঞানযুক্ত রবে কোথায়? জ্ঞান বিজ্ঞান কর্মে বিজ্ঞান সর্বটাকে মত্তে নামায়।
আচ্ছা স্বর্গ কোনখানে? কেউ কি আজ পর্যন্ত একজন লোক ঘুরে এসে বলছে যে আমি স্বর্গ দেখে আসলাম? আমাদের আত্মীয় স্বজন, দাদু ঠাকুরমা, কোনো ব্যক্তি, কাউকে পাইছি আমরা? কেউ কি এসে বলছে আমি ভগবান দেখে আসলাম? তাও তো পাইনি। কিন্তু মানুষের মধ্যে মানুষ যে মানুষ হয়ে এমন পৃথিবীতে কর্ম করে যাচ্ছে, মানুষ হয়ে মানুষের পুত্র হয়ে মানুষ তাকে ভগবান না ডেকে পারতেছে না। তাই তো মানুষ ভগবান লোকনাথ বাবাকে ভগবান বলে পূজা করছে, ঠাকুর অনুকূলকে ভগবান বলে পূজা করতেছে, রামকৃষ্ণকে ভগবান বলে পূজা করতেছে, স্বামী নিগমানন্দকে ভগবান বলে পূজা করতেছে, স্বামী প্রণবানন্দকে ভগবান বলে পূজা করছে, রাম ঠাকুরকে ভগবান বলে পূজা করতেছে। আমরা এখানে না মানি, ভারতবর্ষে জানে এক একটা প্রদেশে এক একটার জন্য বিশাল বিশাল তাদের কোটি কোটি লোক নিয়ে উপাসনা নয়। এরা হলো ভগবান। ওই যে কথা দিয়েছেন, যখনই ধর্মের গ্লানি হবে, অধর্মের উৎপত্তি হবে, তখন সাধুদের পরিত্রাণ করার জন্য আর পাপীদের বিনাশ করার জন্য আর ধর্ম পুনঃসংস্থাপন করার জন্য আমি যুগে যুগে আবির্ভূত হই। জন্ম কর্ম চ মে দিব্যং এবং জবেত্তি তত্ত্বত একটা তখন পুনর্জন্ম নৈতি মামতি সর্জুন। আমার এই জন্ম মৃত্যু রহস্যের খেলা, কর্মতত্ত্ব খেলা যে বুঝতে পারে তার আর কখনো পুনর্জন্ম হয় না। এই তো খাদ্য, এই খাওয়া ছাড়িয়া খালি এইটুকু খাওয়া, এটা তো ফেলে দিতে যাইতে হবে। ওই কাকা বাবু হয়তো বিকালবেলা হয়তো জোর করে কিছু কিছু খাওয়াই দিছিল নর্দল দিয়ে, এখন দেখেন পেটের মধ্যে আছে, যে মারা গেল আজকে পেটের মধ্যে আছে, এবং ওটা নিয়েই আমরা শ্মশানে যাবো, ওটা সবাই করে দেবো। কিন্তু যে কাকা বাবু ছিলেন তিনি কিন্তু নেই। আমরা কিন্তু বলছি শরীরটা আছে, তাও বলতেছে, কাঁদতেছে সবাই, কাকা বাবা নাই, মা নাই, বাবা নাই, বলতেছে, কাঁদতেছে, আছেই তো, আবার তো নাই কিছু। তাহলে কাকে ডাকতাম আমরা? তিনি নাই। যাকে ডাকতাম তিনি নাই। ওরা চাহিতে জানে না দয়াময়, ও রজনীকান্তে, ওরা চাহিতে জানে না দয়াময়, ওরা চাহে ধন জন আয়ু আরোগ্য বিজয়, ওরা চাহে ধন জন আয়ু আরোগ্য বিজয়, ওরা চাহিতে জানে না দয়াময়। করুণার সিন্ধু কুলে বসিয়া মনের ভুলে এক বিন্দু বাড়ি তুলি মুখে নাহি লয়, তীরে করি ছুটা ছুটি ধুলি বাঁধে মুঠি মুঠি, তীরে বসি ছুটা ছুটি ধুলি বাঁধে মুঠি মুঠি, পিয়াসে আকুল হিয়া আরো কৃষ্ণ হয়, ওরা চাহিতে জানে না দয়াময়। আমরা চাইতেই জানি না। স্বামীজিকে, স্বামীজি তো তখন স্বামীজি হয় না, তখন নড়ে, যখন এটা দরকার ওটা দরকার বলে যা শালা, মা আমার জাগ করে তো মায়ের কাছে চেয়ে নে, মা আবার কি দিতে পারে না। দক্ষিণেশ্বরে মা কি বলছে, মা আমার জাগ করে তো আমার হাতে খায়, খেয়েছে না? রামকৃষ্ণ পরমহংসদেবের হাতে খাচ্ছে মা, খাবি না খাবি না, তোকে মেরেই করবো আজকে, তাহলে কি জন্য নিয়ে আসি, এতটাকে কি জন্য, তুই খাবি না? রানী রাসমণি লুকায় লুকায় দেখতেছে, রামকৃষ্ণ পরমহংস খাইয়ে দিচ্ছে, মা রামকৃষ্ণকে খাইয়ে দিচ্ছে। এই রামকৃষ্ণের কাছে স্বামী বিবেকানন্দ কড়া পুরুষ, তখন একেবারে সেই রকম যুক্তি বিদ্যা, তখন নিয়ে পাশ কায়স্থ বর্ণের, কায়স্থ স্বামীজির কাছে সবার কাছে শুনতে যে তাকে কেউ কেউ ভগবান বলে পূজা করতেছে। কি এই মানুষের মধ্যে ভগবান দেখি তো, চত্বরে যাই, আসি মেলা প্রশ্ন, কি মশাই আপনি কি ভগবান দেখেছেন? অনেক কথা, হ্যাঁ দেখেছি। আজ পর্যন্ত কেউ বলে নাই ভগবান দেখেছি, এখন কি হয় ভগবান দেখছে? সত্যি তো বলে হ্যাঁ, বলে আমাকে দেখাতে পারবেন? বলে অবশ্যই পারবো।
তার সঙ্গে কথা বলি। তারপরে বলছে তাহলে দীক্ষা নিতে হবে। বলে না, আমি ওই দীক্ষা টিকা নেবো না। গুরু কি করবো? গুরু দিয়ে আমার কি কাম হবে? কি গুরু করবি না? এত বড় কথা! রামকৃষ্ণ খেয়াল দিতে পারছিলেন, মানে অন্যরকম কথা বলতে, মানে পৃথিবীতে যেন তার কিছুই নাই, সহজ সরল একেবারে সোজা। গুরু করবি না? বলে এটা কি? আজকে ওই কথাটা ওখানেও বলেছে। এই যে আমার হাতে এটা কি? বলে এটা কমণ্ডুল। সন্ন্যাসীরা জানে কমণ্ডুল। বলে এটা কি? সেটা যখন সেই রকম গুরু পাবো তখন আমার অহিতুক ভাবেই তো আসবে গুরুর জয়ধ্বনি হোক। গুরু ছাড়া কি আছে? তাই আসবে না? আরে বাবা, আমার যে আমার বাবা যদিও আমার গুরু সুরিবাড়ি যায়, তবু আমার গুরু রামানন্দ রায়। এটা বলে আমার পিতা যত ছোটই হোক না কেন, রিক্সা চালাক বা দিন মজুরি করুক, আমি কি আপনার পিতাকে প্রণাম করে সঙ্গে যাব? আপনার পিতা মাতার পায়ের নিচে কি আমার সর্ব না? কোথায় আমার পিতা মাতা? তাইলে আমার যদি আমি যদি মনে করি যে আমার গুরু সেই অত জানে না, যতটুকু জানে আমার শিক্ষক, তাও তো আমার শ্রদ্ধা, তাই না? তাও তো আমার শ্রদ্ধা। এবং যদি তিনি থেকে থাকেন আমার বিধান সে মেনেছে, গুরু কৃপাহীকে অবলম্বন করেছে, অতএব আমার দায়িত্ব তাকে আমার নিয়ে আসা। তাই তা নিয়ে আসবেন না? এটাই যখন আমরা সেই গুরুদেব পাবো, আর তিনি যখন সেই বীজ নাম দেবেন, কে দেয়? বীজ বপন করে কে? গুরুদেব করে না? কে বললো এটা? কে বলেছে? রামপ্রসাদ। মনে রে কৃষি কাজ জানো না, এমন মানব জমি জমি রইল পতি, আবাদ করলে ফলতো সোনা। মনে রে কৃষি কাজ জানো না, গুরু রোপণ করেছেন বীজ, ভক্তি বাড়ি তাই সেচনা। বাড়ি মানে জল, ওই ভক্তির উপর জল নিত্য দাও, কারণ বীজ বপন করলেই তো হবে না। গুরু রোপণ করেছেন বীজ, ভক্তি বাড়ি তাই সেচনা। গুরু রোপণ করেছেন বীজ, ভক্তি বাড়ি তাই সেচনা। ওরে একা যদি না পারিস মন, এই রামপ্রসাদকে সঙ্গে নে না। ওরে একা যদি না পারিস মন, এই রামপ্রসাদকে সঙ্গে নে না। মনে রে কৃষি কাজ জানো না। দেখেন কোথায় কি লুকিয়ে আছে, কত বড় বড় তত্ত্ব 50টা বই পড়লে জানা পাই, একটা গানের মধ্যেই ওখানে লুকিয়ে দিয়েছে। তত্ত্ব না লুকিয়ে দিয়েছে। এরকম আমাদের অনুভূতি অনুলব্ধ যখন আসে গুরু কৃপাহী কেবল, তখন আমরা মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, দেখবেন যারা প্রকৃত সাধনা করে তাদের কথার মধ্যে কোনো আপনি পার্থক্য খুঁজে পাবেন না। পার্থক্য শুধু ওই মানুষগুলা যেগুলা কিছু জানে না। বন ফুলের মালা দিয়ে শতরূপে করি যে প্রণাম, হে ভগবান, হে ভগবান, হে ভগবান, তোমার তরে কাঁদে প্রাণ। কেহ তোমায় খুঁজে ফেরে দরে বেশে যোগী বেশে, পাতালপুরে বা অনন্ত লোকে। কেহ তোমায় খুঁজে ফিরে দরে বেশে যোগী বেশে, পাতালপুরে বা অনন্ত লোকে। মোর প্রাণের ঠাকুর
ভগবান, হে ভগবান। মুসলমানের লেখা। সে কি বুঝলো? সে কি বুঝলো? কাজী নজরুল ইসলাম জাতীয় কবি 80% সনাতন ধর্মকে নিয়ে লেখা। এত সুর, এত মানে কল্পনা করা যায় না, তাই না? তাহলে ওই আমরা যখন তার সান্নিধ্য পাই, কিন্তু সান্নিধ্য পাইতে গেলে আমাকে করতে হবে। করতে করতে যেজন যায় কৃপার আশিস সেই তো পায়। করতে করতে যেজন যায় কৃপার আশিস সেই তো পায়। তাহলে এই যে আমরা এই তত্ত্বগুলি দেখেন, এই তত্ত্বগুলি যতক্ষণ পর্যন্ত আমরা বুঝতে না পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের জীবনে কিচ্ছু হবে। কি জিজ্ঞাসা করতেছেন এক ভক্ত, গুরুকে, বাবার জীবনে গুরুকে শেষের দিকে চলে এসেছে। বাবা বলতেছেন ঠেকা, ঠয়কারে খেয়ে কয়েকারে কা। আমরা কি বুঝবো? যেখানে ঠেকে যায় মানুষ, আটকে যায়। ঠেকা অর্থাৎ যে স্থানে মানুষ ঠেকে যায় সে সেই স্থানে শিক্ষা পায়। যাহার আদেশ তুমি অনুসরণ করো তিনি তোমার গুরু। কে বলছেন? বাবা। 100 বছর সাধনা করে কি জানি আমাদের মধ্যে এগুলা খাইছে। যার আদেশে তুমি চলো সেই তোমার গুরু। অতএব কারো গুরু হলো বউ, কারো গুরু হলো ওই বাড়ি ওই পাড়ার ছেলে, কারো গুরু হলো মন্ত্রী, কারো গুরু হলো কারণ যার মধ্যে সে চলে। আর আমরা যদি ব্রহ্মগুরুর আদর্শ অনুসরণ করি তার মধ্যে চললে সে আমার গুরু। আরো বলতেছে গুরুকে সর্বদা স্মরণ করবে। শাস্ত্রের এই কথার অর্থ কি? গুরুকে সর্বদা বলা আছে না, গুরুমূর্তি স্মরণিত্যং গুরু নাম সদা জপে, গুরু আজ্ঞা প্রকৃত গুরু অন্য অন্য ভাবে। ভগবান শিব পুরাণম তন্ত্র বলছে গুরুমূর্তি স্মরণিত্যং গুরু নাম সদা জপে, গুরু আজ্ঞা প্রকৃত গুরু অন্য অন্য ভাবে। গুরুর মূর্তি স্মরণ করবে। যেখানে দ্বিতলে তেসরা তাই থার্ড আই বোধচক্ষু জ্ঞানচক্ষু বা আজ্ঞা চক্র, এইখানে গুরুকে দেখবে। আর গুরুর বীজ নাম মনে মনে, নামটা হলো নিরাকার আর এটা হলো আকার। এখানে আকার দেখবো, ওই নামের মূর্ত প্রতীক, আর ওটাই আমার ভিতরে নিরাকার রূপ। আমি যখন এক নাগাড়ি 1 দিন 2 দিন 3 দিন আধা ঘন্টা করে ভোরবেলা উঠে করবো, আমাদের যেদিন দীক্ষা নেই সেদিন আমাকে এটা শিখে যাবে। আমি এগুলো তো আমি পড়ছি শ্রীমদ্ভগবদ্গীতার শাস্ত্রে, হ্যাঁ এটাই তো। এতদিন আমার কাছে শাস্ত্রগুলা কাল্পনিক ছিল, আমার কাছে সত্য ধারণা। কারণ ওই শাস্ত্রগুলির মূর্ত প্রতীক আমার সামনে এখন জাগ্রত। তাইলে তো পাওয়ার কিছু থাকতে পারে। ও তো এমনি এমনি পৃথিবীতে কিছু হয় না, ধর্ম উপায় নেই, এমন কোনো ব্যবস্থাই নেই পৃথিবীতে। তাই কর্ম মাঝে ধর্মকে যে গ্রহণ করতে পারল না। আর কি বলল? গুরুর আদেশ সর্বদা স্মরণ করবে। গুরুর আদেশে গুরু বলল গুরুকে সর্বদা স্মরণ করবে। এই শাস্ত্রের অর্থ কি? বাবা উত্তর দিচ্ছেন গুরুর আদেশ সর্বদা স্মরণ করবে। গুরুকে স্মরণ করবে মানে গুরুর আদেশ স্মরণ করবেন। আপনাকে কি কি আদেশ দিয়েছেন? শিক্ষককে স্মরণ করবে মানে শিক্ষক কালকে কি পড়া নেবে বা কি কি দাগিয়ে দিয়েছেন আমার পরীক্ষার জন্য সেগুলা, নাকি শিক্ষকের পায়ে যায় জল ঢালবো? পড়বো না, শিক্ষকের পায়ে যায় জল ঢালবো, পাস করবো? শিক্ষক আমার কি করবে? তুই কালকে থেকে করে আসিস না, পা ভয় ভয় তো আমার পা গুলোই নষ্ট করে দিচ্ছিস, ওষুধ ধরে দিচ্ছিস। ভগবান শিবের বাণী জানি না, মানিও না। দুধ আর জল দিয়া সর্দি লাগাইয়া নিউমোনিয়া করিয়া কবে মারি করেছি, আর যার জন্য আজ পর্যন্ত কাজে করে না। শিব চতুর্দশী করলাম জীবনে 18 বার, মানে 2 বছর পর থেকে পড়া শুরু করছে আর 20 বছরে বিয়ে হয়েছে। কয়টা করছে? 18 বার। আর 500 রাতে স্বামী কি লাগতেছে, আছে না এরকম?
তাহলে শিবার এখন দেয় না। গুরুর আদেশ যদি গুরু হয় তবে তাহার দেহকে আমি অনাদর করিতে পারি। আদেশটা যদি গুরু হয় তাহলে ওই যে গুরু রূপী যে দেহটা আমার সম্মান করে লাভটা কি? কথা তো ঠিক।